আজকের গল্প বাঘ এসেছিল। বাঘ এসেছিল। এক গ্রামে একজন লোক থাকতেন, যার ছিল অনেকগুলো গরু। গরুর দুধের ব্যবসা ছিল তার। পাশের জঙ্গলে তিনি রোজ দিন সেই গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যেতেন। তার এক ছেলে, যার নাম গোপী। গোপী ছিল দুষ্টু বুদ্ধি সম্পন্ন এবং তার মাথায় সব সময় দুষ্টুমি কাজ করত। হঠাৎ একদিন তার বাবা গোপীকে বললেন, গোপী, আজকে তুমি ওই দূরের জঙ্গলে গরুগুলোকে নিয়ে যাও ঘাস খাওয়াতে। গোপীর একদম পছন্দ হলো না কথাগুলো, কারণ গোপীর এই সমস্ত কাজ একদমই পছন্দ নয়। কিন্তু বাবা যেহেতু বলেছেন, গোপী রাজি হয়ে গেল। গরুগুলোকে নিয়ে সে গ্রামের রাস্তা হেঁটে পৌঁছলো পাশের জঙ্গলে, হাতে গুলতি নিয়ে। গাছের ডালের ওপর উঠে বসলো গোপী, কিন্তু তার মনটা ঠিক শান্ত ছিল না। তার একদমই ভালো লাগছিল না। কিছু একটা করে সে দুষ্টুমি করতে চাইছিল। যেমন ভাবা তেমন কাজ। হঠাৎ গোপী বাঘ এসেছে, বাঘ এসেছে করে চিৎকার দিয়ে উঠল। গ্রামের মানুষরা সব এই কথা শুনে সব দৌড়াদৌড়ি শুরু করে দিল, নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল, এটা গোপীর গলা না? দেখো, ও বোধহয় গরু চড়াতে এসেছে, তাহলে বাঘ এসেছে নিশ্চয়ই, তাই জন্য গোপী এত চিৎকার করছে। চলো চলো চলো, আমরা সবাই মিলে গোপীকে সাহায্য করতে যাই। এই বলে যার কাছে যা ছিল, কাস্তে, লাঠি, যে যা অস্ত্র পারল নিয়ে চলে গেল গোপীকে রক্ষা করতে। যেই গোপীর কাছে এসে পৌঁছলো, গ্রামবাসীরা দেখলো কোনো বাঘই নেই, গরুরা যথারীতি ঘাস খাচ্ছে। গোপী তখন গাছের ডাল থেকে প্রচণ্ড হাসছে, আর হাসতে হাসতে বলছে, দেখলে তোমাদের কেমন বোকা বানালাম। এইরকম করে দিনের পর দিন গোপী গ্রামবাসীদের বোকা বানাতে লাগলো। তারপরে গ্রামবাসীরা একজোট হয়ে ঠিক করলো, এবার যদি গোপী এরকম কোনো কাজ করে তাহলে আমরা সাহায্যের জন্য দৌড়ে যাব না। এরকমই আর একটা দিন গোপী গরুদের নিয়ে ঘাস খাওয়াতে এসেছে। সেদিন হলো কি, সত্যিকারের বাঘ এসে গরুদের উপর চড়াও হলো। গোপী চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে। কিন্তু গ্রামবাসীরা তো জানে গোপী রোজ দিনই এই জিনিসটা করে, এই দুষ্টুমিটাও রোজই করে, তাই গ্রামবাসীরা একদমই সাহায্যের হাত বাড়ালো না। কিন্তু সেদিন সত্যিকারের বাঘ এসেছিল। সেই বাঘেরা এসে গরুদেরকে মেরে ফেলতে লাগলো, তাদেরকে ছিঁড়ে কুচি কুচি করে দিল। গোপী চিৎকার করতে লাগলো, আজকে আমি সত্যি বলছি, বাঘ এসেছে, আমাদেরকে বাঁচাও। গ্রামবাসীরা সাহায্যের জন্য এগিয়ে এলো না। গ্রামবাসীর মধ্যে থেকে একজন গিয়ে গোপীর বাবাকে এই খবরটা দিলেন। গোপীর বাবা দৌড়তে দৌড়তে যখন এলেন, তখন গরুদেরকে টানতে টানতে বাঘেরা তাদের আস্তানায় নিয়ে চলে গেছে, মানে একটি গরুও আর গোপীদের নেই। তিনি তখন গোপীর উপর খুব রাগ করলেন, করে বললেন, দেখলে তো মিথ্যে কথা বলার ফল, আজকে আমি সর্বশান্ত হলাম, এবার আমরা না খেয়ে মারা যাব। তাই আজকের গল্প থেকে আমরা এটাই জানতে পারি, কখনো মিথ্যে কথা বলো না, সব সময় সত্যের পথ ধরে চলো, জয় তোমার হবেই।